আল্লাহ তাআলা বলেন আমি মুমিনকে পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে। একটা হলো ভয়, আর একটা হলো ক্ষুধা, আর একটা হলো সম্পদের ঘাটতি। আল্লাহ মাল দিয়ে নিয়ে যাবেন, আবার ফল ফসলের ঘাটতি। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা দেখলেন ইব্রাহিম আমার দেওয়া সন্তান পাইয়া বড় মুহাব্বত বেড়ে গেল, আমি ইব্রাহিমের পরীক্ষা করব। আল্লাহ তাআলা হুকুম করলেন ইব্রাহিম দেরি না করিয়া যাও হাজরাকে আর ইসমাইলের বাইতুল্লাহর কিনারায় জঙ্গলে নির্বাসনে দিয়া যাও। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর, আল্লাহর অর্ডার পাওয়া মাত্র দেরি করে নাই, বাইতুল্লাহর দিকে রওনা। ঘরটাও দেখা যায় না, চারদিকে পাহাড় আর জঙ্গল, মানুষ নেই, সূর্যের আলোটাও পূর্ণ আসে না। বাইতুল্লাহর পাশে এখন যেখানে সাফা মারওয়া পাহাড়, এখানে বাবা ইব্রাহিম ইসমাইল আর হাজেরাকে রাখলেন। কিছু পানি আর কিছু রুটি সামান্য রেখে এবার বিদায় হবেন। ইসমাইল আর হাজেরাকে রাইখা শিশু বাচ্চা ইসমাইল, মহিলা হাজেরা, আর কোনো মানুষ নাই। এবার ইব্রাহিম নবী রওয়ানা। হাজেরার চোখের পানি পড়ে গেল, ডাক দিয়া কয় পয়গম্বর আমি হাজেরাকে শিশু বাচ্চাকে এখানে রেখে গেলেন কেন? বলে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি হয়, হাজেরা বলে আমার কোনো দাবি নাই, তবে মাঝে মাঝে একটু আসবেন, ইসমাইলের খবরটা নিয়ে যাবেন। একটু পানি আছে, 2-3 দিন পরে থাকবে না। আমি ইসমাইলের নিয়ে মহিলা মানুষ কেমনে এখানে বসবাস করব? ইব্রাহিম নবী কান্না করিয়া বিদায় হলেন। ইসমাইলের মোহাব্বতের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তানের মোহাব্বতকে প্রাধান্য দিয়া আল্লাহর মোহাব্বতে ঘাটতি করা যাবে না। সন্তানের রাখিয়া ইব্রাহিম পাহাড়ের উপর উঠে আবার নিচে নামলেন, পাদদেশে নামলেন, আল্লাহর কাছে মোনাজাত দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, এই বয়সের মোহাব্বতের সন্তান, আমার বিবি হাজেরাকে রাখিয়া এবার আমি বিদায় নিতে চললাম। তোমার কাছে দোয়া করে গেলাম, আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করো, ফল ফসলের ব্যবস্থা করো। তারা তোমার শুকর আদায় করবে, নামাজ তারা আদায় করবে। এই বলিয়া ইব্রাহিম নবী চলে গেলেন।